আমরা তো অনেক ফজিলতের কথা জানি, সওয়াবের কথা জানি, তো কি কি কাজগুলো করলে এই সওয়াব আমাদের আমল নামাটাকে সমৃদ্ধ করে নিতে পারবো আমরা? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রভুর কাছে অধিক সওয়াব লাভের যে আমরা মাধ্যম বললাম এই রমজান মাসকে, কারণ রমজান আসি আমাদের আকাঙ্ক্ষা থাকে জি, যাতে করে আল্লাহর কর্মীয়ত হাসিল করতে পারি এবং অধিক নেকি আমরা অর্জন এবং করতে পাপ পারি। মোচন করে নিতে পারি। জি। অর্জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই জন্য আমরা এখানে সম্মানের রজনী এবং অধিক সওয়াব লাভের একটা অধ্যায় এখানে বলতে পারি। জি। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে এমন একটি রজনী তিনি নির্ধারণ করেছেন, তিনি দিয়েছেন, যেটা বছরের অন্য কোনো মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি বা দেয় না। সেই রজনীটা হলো লাইলাতুল কদর। এটা এমন একটা সম্মানী রজনী, যে রজনীতে 70,000 ফেরেশতা পর্যন্ত আপনার বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা এবং আপনার সওয়াব লাভের জন্য বিশেষ ভূমিকায় আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। এর মাধ্যমে আমরা কিয়ামুল লাইল, এই লাইলাতুল কদর অন্বেষণের মাধ্যমে ইতিকাফ করে আমরা কোরআন তিলাওয়াত, বিভিন্ন জিকির আজকার, তাসবিহ তাহলিল, বিভিন্ন প্রকারের মানুষের কল্যাণমূলক কাজ, বিভিন্ন প্রকার আপনার দান সাদকা করে আমরা আমল করতে পারি। এই নেক আমল এবং সৎ আমলের মাধ্যমে আমরা আল্লাহর দরবার থেকে অধিক সওয়াব অর্জন করে নিতে পারি। জি, আমরা আসলে নেকি অর্জনের কামাই মাস হচ্ছে এটি। আমরা যে ভালো কাজ, একটি কথা আল্লাহ রসুল বলেছেন, তোমার একটি ভালো মুস্কি হাসি, এটা একটা ভালো সাদাকা। কথা, এটি একটি সাদাকা। কারণ মুসলমান মাত্রই মুসলমানকে দেখা হওয়ার সাথে সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর মাধ্যমে কত শান্তি, কত সুন্দর কথা আমরা বিনিময় করি। যেমন অন্যান্য ধর্মাবলম্বিতে আছে যে গুড মর্নিং বা গুড আফটারনুন বা গুড ইভিনিং যাই আমরা বলি, এতে কিন্তু কোনো ফায়দা হচ্ছে না। তা আমরা যেহেতু মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত, জবাবে কিন্তু তিনি বলে দিচ্ছেন যে আপনার প্রতিও। ওয়ালাইকুম আসসালাম ওয়া কত রাহমাতুল্লাহ। চমৎকার করে ইসলামের এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আসলে অধিক সওয়াব অর্জনের সময় বলতে আমরা যা বুঝি, এই মাহে রমজানই আমাদেরকে শিক্ষা দেয় মানুষের ভ্রাতৃত্ব, সহমর্মিতা, মানুষের দুঃখ কষ্ট যেগুলা আমরা কিছুটা হলেও লাঘব করতে পারি, এগুলো বোঝার জন্য কিন্তু তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে দেয়। আজকে এই রমজান মাসে আমরা আসলে বেশি বেশি করে আমল করব, নেক আমল করব, একটা ভালো কথা বলবো। আমরা উত্তেজিত হব না, কারণ আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি তোমাকে উত্তেজিত করে বা তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, তাহলে তুমি বলে দাও ইন্নী সাইম, যা আমি রোজা, তাহলে এই ঝগড়া মিটে যাবে আর তোমার সাথে কথা বলতে আসবে না। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠানটি আপনারা প্রতিদিন একই সময় চ্যানেলে এই রমজান মাসে শাপলা সিটি লিমিটেড এর সৌজন্যে আপনারা প্রতিদিন দেখে থাকেন। আমরা এর থেকে ভালো কিছু শিখবো, বেশি বেশি করে সাদাকা করব, বেশি বেশি করে দান খয়রাত করব, নফল নামাজ পড়ব, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের কথা, যেটি কোরআনুল কারীমে এসেছে, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল নামাজের ব্যাপারে কোরআনুল কারীমে বলেছেন। আমরা আসলে এই রমজান মাস কামাই করে নেব, অর্জন করে নেব। আর বেশি দিন নেই, আমরা ঈদ উল ফিতর উদযাপন করবো। সবই এখন থেকে একটা প্রস্তুতি গ্রহণ করছে। তবে মনে রাখতে হবে, বেশি বেশি সময়, এই সময়টাতে আমাদের মসজিদমুখী হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তার উল্টোটি করছি, আমরা মার্কেটমুখী হয়ে গিয়েছি। আপনার প্রয়োজন মতো আপনি করবেন, কিন্তু সালাতুত তারাবিহ অন্যান্য ইবাদতকে বাদ দিয়ে আপনি যদি শুধু মার্কেটেই পড়ে থাকেন, তাহলে রমজান মাসের এই তাকওয়া অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। আসুন আমরা সকলে এর থেকে মাহফুজ হই। আল্লাহ যেন আমাদের এই নেক আমলগুলোকে কবুল করে। আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার সাথে ওনাদেরকে অংশগ্রহণ করার মাধ্যমে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।